হ্যালো বন্ধুরা, রিমা সুরের চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজ আমি বানাতে চলেছি নিরামিষ মোচার ঘন্ট। এই খাবারটি খুবই উপকার এবং খুবই সুস্বাদু। একটা পাত্রে আমি জল নিয়ে নেব, জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তারপর দেখুন আমি মোচাগুলো এক এক করে কীরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। মোচার মধ্যে যে লম্বা মতো ডাঁট থাকে একটা, ওইটাকে ছাড়িয়ে নিতে হবে। ওর মধ্যে একটা খোসা থাকে, ওটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি মোচাগুলো ছোট ছোট করে কেটে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এবার মোচাটাকে ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট করে। মোচা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোচাগুলো হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ মোচার কষটাকে বের করার জন্য। তারপর আমি 4টে আলু নিয়েছি, তারপর আমি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো। তারপর দেখুন আমি কাঁচা লঙ্কা, আদা আর জিরে নিয়ে নিয়েছি। তারপর আমি শিলে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা তুলে নিচ্ছি। দেখুন আমি মোচার ঘন্ট করতে যে সামগ্রীগুলো লাগে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি। কড়াতে গরম জল বসাবো। দেখুন আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসালাম। এরপরে একটু একটু করে আমি মোচাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে ছোলার ডালটাও দিয়ে দেব, আর সামান্য লবণ। তারপর আমি ঢাকনা দিয়ে চেপে দিলাম। এরপর আমি 10 মিনিট অবধি অপেক্ষা করব। দেখুন আমার মোচাটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মোচাটাকে চাকনা দিয়ে ছেঁকে নেব। তারপর আমি কড়াইটাকে চাপিয়ে নেব তেল গরম করার জন্য। তারপর আমি ফোড়নে ব্যবহার করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আলু। এবার আমি আলুগুলো ভাজতে থাকবো। এবার আমি আগে থেকে কুচনো করা নারকেলগুলো দিয়ে দিলাম। এবার নারকেলগুলো নাড়তে থাকবো। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে বেটেছিলাম। এরপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর এক এক মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর দেব হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব চিনি মিষ্টির জন্য। তারপরে যে মশলার জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেলে মোচাটা দিয়ে দেবো। এরপর একটু কষানো হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এরপর আমি একটু ঘি ছড়িয়ে দেব। তারপর শাহি গরম মশলা একটু ছড়িয়ে দেব। দেখুন আমার রান্না কমপ্লিট। এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে।